নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি মটর ডালে পাট পাতার বড়া। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর এই রেসিপিটা কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝতে পারবেন না। আর আমি নিয়েছি মটর ডাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি পাট পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর হিং। এই দিয়ে আমি এই রেসিপিটা করব। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর এদিকে আমি আগের থেকে কড়াইতে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে তেলটা ভালো করে গরমটা হয়। আর একটা মিক্সিং জারের মধ্যে ওই ডালটাকে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো সামান্য, যাতে পেস্টটা সুন্দরভাবে মিহি পেস্ট হয়। তো এই পেস্টটা সুন্দরভাবে হয়ে গেছে মটর ডালের এই পেস্ট। তারপর একটা থালার মধ্যে আমি ওটাকে ঢেলে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে কাছিয়ে সম্পূর্ণটা আমি নিয়ে নেব ডালের পেস্ট। আর এদিকে যে আমি ওই উপকরণগুলো রেখেছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, হিং, কালো জিরা। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে হিং দিচ্ছি, তারপরে কালো জিরা দেবো, একটু সামান্য মিষ্টিও দিয়ে দেওয়া যায়, যে যেই রকমভাবে খায়, কিন্তু মিষ্টি দিলে ভালোই লাগবে, একটু মিষ্টি দিয়ে দেবেন। তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফাটাতে থাকবো, এমনভাবে ফাটাবো যাতে এটার কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর যাতে এই বড়াটা যখন ভাজবো আমি, যাতে ফুলে সুন্দরভাবে ফুলে ওঠে আর সুন্দর বড়াটা ভালো হয়। এই জন্য আমি অনেকভাবে এটাকে ভালো করে আগে ফেটিয়ে দিচ্ছি। তো অনেকে তো অনেক রকমই বড়া খেয়ে থাকেন, একবার হলো এরকম পাট পাতার একটা সুন্দর বড়া খেয়ে দেখবেন। গরম ভাতে আপনার একটা ভাজা লঙ্কা নিয়ে নেবেন, আর আপনার কিছু লাগবে না। তারপরে ফেটানোর পরে আমি হাত দিয়ে তুলে দেখলাম যে সুন্দর ফাটানোটা হয়ে গেছে, না নরম না শক্ত। এরপরে দুটো করে পাট পাতা নেব, পাট পাতা নিয়ে ওর বড়ার ওই ডালের মধ্যে আমি দেব, দিয়ে সমস্তটা সুন্দরভাবে মাখাবো। মাখিয়ে, আর তেলটা তো আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তাই তেলের মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসটাকে এখন আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে সুন্দরভাবে আমি তারপরে আর দেওয়ার পরেও আবার ওপর থেকে আরেকটু ডালে দিয়ে দেবো, মাখিয়ে দেবো, যাতে বড়াটা সুন্দরভাবে যেমন বেগুনি ভাজা হয়, অন্য কিছু ভাজি সেই রকমভাবে করবো। তো আবারও আমি আর একটা নিয়ে নেবো, দুটো তিনটে করে পাট পাতাগুলো তো খুবই পাতলা, তো এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি এরপরে খুন্তির সাহায্যে ভালো করে ওই বড়াগুলোকে উল্টে পাল্টে দেবো। সেই এইরকম পাট পাতার বড়া আর গরম ভাতে লঙ্কা দিয়ে আপনার আর কোনো কিছুই লাগবে না। সেদিন বাড়ির সকলে এই গরম ভাতে এই রকম বড়া দিয়েই খেয়ে নেবে। তো অল্প উপকরণে অল্প সময় সুন্দর একটা যদি খাবার খেতে চান, তো এরকম একটা পাট পাতা দিয়ে বড়া খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তা পাট পাতা দিয়ে তো আমরা অনেক কিছুই করে থাকি, একবার হলে এরকম একটা মটর ডাল দিয়ে বড়া ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মটর ডালটা ভালো শক্ত শক্তও হবে বড়াটা বেসনের থেকে, এইটা বেশ ভালো লাগবে। তো তারপরে আমি ভেজে নিলাম, আবারও আমি আর একবার ওই দুটো ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম কড়াইতে, আবারও আর একটা বড়া ওপর থেকে আবারও মটর ডালের ছড়িয়ে দিলাম, সুন্দরভাবে মাখিয়ে দিলাম। আবার আর একটা নিয়ে এরকম করে দুটো করে বড়া আমি ভেজে নিলাম। তো আবারও কড়াইয়ের মধ্যে আর একটা দিয়ে দিলাম, এই চারটে বড়া এইভাবে করলাম। আবার ডালগুলোকে হাতে নিয়ে দিয়ে দিলাম, এরপরে উল্টে পাল্টে ওটাকে ভেজে আমি প্লেটের মধ্যে এইভাবে তুলে নিলাম। তারপরে দুটো লঙ্কা ভেজে নিয়েছি। তারপরে আমি ওই বড়াটাকে ছিঁড়বো, যখন দেখবো সুন্দর মুচমুচে আর খুব ভালো খেতেও হয়েছে সুন্দর, আর দেখতেও খুব সুন্দর। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা বড়া ভেজে নেবেন পাট পাতা দিয়ে, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খেতে চাইবে, আর আপনারও খেতেও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।